আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই তোমরা তোমাদের জায়গায় ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ 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 ভালো আছি, কেননা আজকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে তো জানোই মনটা ফুরফুরা থাকে। বৃষ্টি কালো হয়েছে, আজও হচ্ছে। কালকে ভিজতে পারিনি, কারণ কালকে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আর সেজন্য আমি ভিজতে পারিনি। আজকে আমি ভিজার জন্য চলে আসলাম। আজকে তো কোনোভাবেই মিস করা যাবে না। আজকেও একটু একটু মাথা ব্যথা আছে, তারপর আমি চলে আসলাম। না মিস করলে আবার যদি আমি কালকে না পাই, কালকে যদি বৃষ্টি না হয়, সেজন্যই চলে আসলাম। আর আমার বৃষ্টি এত ভালো লাগে, এত ভালো লাগে, আসলে বলে বোঝাতে পারবো না। ছোটবেলা বৃষ্টি দেখলে কে আর আমাকে ঘরে আটকায়, আমি তো দৌড়ায় চলে যেতাম বৃষ্টিতে ভেজার জন্য। বৃষ্টিতে ভেজার জন্য আমি আমার মায়ের হাতের অনেক মার খেয়েছি, তারপরেও আমি বৃষ্টিতে ভিজেছি। কারণ আমার বৃষ্টি এত ভাল লাগে, কি আর বলবো। আর আমার মতন আমার বাচ্চারও ভীষণ ভালো লাগে। তবে আমার বাচ্চা আজকে আসেনি, আমার মেয়েটা আজকে বাড়িতেই আছে, রুমের মধ্যে ও ঘুমিয়ে আছে, তো সেই জন্য সে আসেনি। আর আমি চলে আসলাম, ভালোই হয়েছে। সে আসলে আবার সর্দি কাশি লেগে যেত, এমনিতেই শরীরটা তেমন একটা ভালো না, কারণ ও ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো সে তার কারণে সবারই মোটামুটি শরীর খারাপের দিকেই আছে। আমারও ভীষণভাবে মাথাটা ব্যথা আছে, কালকে অনেক ব্যথা ছিল, আজকে একটু কমেছে। তো এই দেখতে পাচ্ছ অতটা হচ্ছে না, একদম ধুমধারাক্কা বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটু একটু হচ্ছে। ধুমধারাক্কা বৃষ্টি হলে আবার ভিজলে জ্বরটা এসে যেতে পারে, সেজন্য আমি চলে আসলাম। যাই হোক, তোমরা কে কে আমার মতো এভাবে বৃষ্টিতে ভিজতে পছন্দ করো, অবশ্যই অবশ্যই জানাবে। বৃষ্টি দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কি শান্তির ছিল ছোট ছোট বন্ধু বান্ধবের সাথে, ঠিক আছে, ভিজতাম। তখন তো আর মানে এরকম কোনো ছিল না বৃষ্টিতে ভিজলে মাথা ব্যথা করবে, জ্বর আসবে, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। ছোট মানুষ, বাচ্চা ছিলাম, ঠিক আছে। কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না। মানে একদম স্বাধীনভাবে সব কিছু করতাম। কিন্তু এখন একটু বৃষ্টিতে ভিজতে গেলে মনে হয় যে আরে বৃষ্টিতে ভিজবো, যদি জ্বর আসে ঠান্ডা আসে, তারপরেও মনকে আটকানো যায় না কিছু কিছু সময়। তাই আর কি চলে আসলাম। তো এই আর কি আমার অবস্থা দেখতেই পাচ্ছ, কি এলোমেলো পাগলের মতো আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমি চলে আসছি। আমার আবার মানে একদম একটু কি কি বলবো, আমি যখন আসছিলাম, তো আমার যে বাড়িতে আমাকে যে হেল্প করে কাজের, তো কাজের ওই মাসিটা আমাকে বলছিল যে তুমি যেও না, তোমার তো এমনিতেই শরীরটা খারাপ, তো তোমার মাথা ব্যথা আবার শুরু হয়ে যাবে, তো তুমি যেও না। আমি তার কথাও শুনিনি। আর আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই এই সময়, আমার হাজব্যান্ড থাকলে আমাকে একদমই বৃষ্টিতে ভিজতে দিত না। তো এই আর কি, কি করার, মেয়েকেও নিয়ে আসিনি। খুব মজা নিচ্ছি। তোমরা অবশ্যই জলদি জলদি কমেন্ট করো কার কার ওখানে বৃষ্টি হচ্ছে এরকম, ঠিক আছে। অনেক বৃষ্টি কিন্তু সকাল থেকে হচ্ছিল, তো সাহস পাচ্ছিলাম না আসার। আর মেয়েটাও ছিল, আমি জানি যে আমি আসলে আমার মেয়েটা চলে আসবে, সেই জন্য আমি আর আসার সাহসটা পাচ্ছিলাম না। তো তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে। আমার বৃষ্টিতে ভেজা হয়নি, আর একটু ভেজবো, ভিজে টিজে চলে যাব, ঠিক আছে। এখন আর ভিডিও বানাবো না, মোবাইলটা অনেক ভিজে যাচ্ছে, ঠিক আছে। আর কি বলে ভুলে গেছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে।